বলবে এটা কিয়ামতের মাঠের ভয়াবহতা। আপনি রূহের বিরুদ্ধে, আপনার দেহের বিরুদ্ধে, আপনার কলবের বিরুদ্ধে, আপনার নফসের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো বারাতি সাক্ষীর প্রয়োজন হবে না। এক একটা মামলার শুনানি, অর্থাৎ একজনের হিসাব নিকাশে বছরকে বছর চলে যাবে, বিষয়টা এমন নয়। মুহূর্তেই হিসাব শেষ, মুহূর্তেই হিসাব শেষ, মুহূর্তেই হিসাব শেষ। কিয়ামতের মাঠের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে মানুষের সামনে আনা হবে। জাহান্নামে ধরার মতো 70,000 লাগাম থাকবে, লাগাম। প্রত্যেক হাজারে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা টেনে হেঁচড়ে জাহান্নামকে মানুষের সামনে আনবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লা 70 আলফা। 70,000 ফেরেশতা টেনে জাহান্নামকে টেনে মানুষের সামনে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতটুকু সামনে? এক একজনের জুতার ফিতা তার পায়ের যতটুকু নিকটে, এক একজনের জুতার ফিতা তার পায়ের যতটুকু নিকটে, এতটুকু নিকটে থাকবে পাপীদের জাহান্নাম। মহান আল্লাহ বলেন সূরা মুলক, তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাউযুন সাআলাহুম খাজানাতুহা। জাহান্নামের দ্বাররক্ষীরা মানুষকে বলবে, পাপীদেরকে বলবে, আমার মনে হয় আপনি বুঝেন না কোনটা পাপ আর কোনটা সওয়াব। আমার মনে হয় আপনি বুঝেন না, যদি বুঝতেন তাহলে 2 বছরে আপনি পবিত্র মুসলিম হতেন, খাঁটি মুসলিম হতেন, রাসূলের আদর্শের সৈনিক হতেন। আমার মনে হয় এটা আপনাকে বুঝাতে পারিনি বা আপনি বুঝেন না। তো আমি জানি ওই বুঝা যে বুঝেন না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সামনে জাহান্নাম উপস্থিত হবে। আর জাহান্নামের অবস্থা কেমন হবে একটু বুঝেন। দেখেন, কোরআনে কারিমে বলা হয়েছে জাহান্নামে 4টা দেওয়াল থাকবে। কয়টা দেওয়াল? প্রত্যেকটা দেওয়াল মোটা থাকবে 40 বছরের পথ মোটা। একটা জান্নাতি শক্তিশালী ঘোড়া 40 বছর দৌড়াইলে যত পথ যাবে এত পথ মোটা হবে একটা দেওয়াল। এই দেওয়ালের মাঝখানে আরেক দেওয়াল, সেটা থাকবে 40 বছরের পথ দূরত্ব, গ্যাপ, খালি জায়গা। 4টা দেওয়াল থাকবে 40 বছরের পথ মোটা। 4টা দেওয়ালের মধ্যে 4টা খালি জায়গা থাকবে 40 বছরের পথ। এত দূরে থাকবে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা বলছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুতার ফিতার নিকটে থাকবে জাহান্নাম। বোঝা বড় মুশকিল, বুঝে আসে না। তবে কোরআন বলছে জাহান্নামের আগুনের জ্বালানি ক্ষমতা এতই বেশি হবে, ক্রোধ রাগান্বিত হয়ে আগুনের দহন ক্ষমতার কারণে তাকাদু তামাইয়াযু মিনাল গায়য, যেন জাহান্নাম ফেটে পড়ার উপক্রম। জাহান্নাম ফেটে পড়তে চাইবে, জাহান্নাম পাপীদেরকে থাবা দিয়ে ধরতে চাইবে। ক্ষুধার্ত বাঘ যেমন হরিণকে ধরার জন্যে, আরবিতে একে বলা হয় রসদ, মিরসদ থেকে রসদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ক্ষুধার্ত বাঘ যেমন হরিণকে ধরার জন্য উৎপেতে থাকে, ক্ষেপ পেতে থাকে। কথা বোঝা গেছে কিনা? বোঝা গেছে? ক্ষেপ পেতে থাকে। জাহান্নাম পাপীদেরকে গিলে ফেলার জন্যে এরকম ক্ষেপ পেতে থাকবে, উৎপেতে থাকবে। আর জাহান্নামের জ্বালানি ক্ষমতা এতই বেশি হবে যে এত মোটা মোটা দেওয়াল ফেটে উপক্রম ফেটে যাবে জাহান্নামের ক্রোধে, জ্বালানি ক্ষমতার কারণে। আর জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। কোনো খতিব বলে নাই, কোনো বক্তা বলে নাই, রসুল বলে নাই। ইয়াতলুন আলাইকুম আয়াতি রাব্বিকুম। কোন রসুল, কোন বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করে মাতৃভাষায় কি বুঝায়া দেয় নাই? জাহান্নামের ভয়াবহতা, বিচারের মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ পাপ অনুপাতে গামের মধ্যে হাবুডুবু খাবে। মানুষ পাপ অনুপাতে পাপের মধ্যে
গামের মধ্যে হাবুডুবু খাবে। যার পাপ যেরকম তার শরীর থেকে গাম বেয়ে পড়বে। মাথার 1 মাইল উপরে সূর্য আছে, মুখটা নিচের দিকে, পাওটা উপরের দিকে। আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। সেই দিন বিপদের দিন। পাপ অনুপাতে শরীর থেকে গাম বেয়ে গিট পর্যন্ত, কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত কেউ বা ডুবন্ত থাকবে। বিপদ আর বিপদ। কোন দিন? কোন দিন? বিচারের মাঠ। বুঝে আসে না। কোরআনের আয়াত দুইটা দুই রকম। একটা আয়াতে বলা হয়েছে 1000 বছরের সমান, আরেকটা আয়াতে বলা হয়েছে 50,000 বছরের সমান। বিচারের মাঠ, বিচারের মাঠ 50,000 বছরের সমান। তবে কেমন? দুনিয়ার গণনা অনুযায়ী 365 দিনে 1 বছর, ঠিক না? আচ্ছা, এই হিসাবটা আরো কঠিন। কিরকম? কিয়ামতের দিন ওই রকম 365 দিন 1 বছর। আর কিয়ামতের দিনটা লম্বা হতে পারে 1000 বছর। 1000 কি জানি আলফা সানা, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। মানুষের গণনা অনুপাতে কিয়ামতের মাঠ 50,000 বছরের সমান। তবে ওই 50,000 সমান 1 দিন। দুনিয়ার 365 দিন, ওইরকম 50,000 বছর। কথা কি বুঝতে পারলাম? বুঝা গেছে কথা? এই রকম লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হবে। কোনো ছায়া নাই, কোনো সুপারিশকারী নাই, কোনো সাহায্য নাই। নেতা, খেতা, ক্ষমতা, টাকা, স্ত্রী। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। স্ত্রী, সম্পদ, ক্ষমতা, প্লট, টাকা, দুনিয়াদারি, এর জন্যেই তো তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকো, এই অজুহাত দেখায়া। এদের পিছনে ছুটতে ছুটতে তোমাদের ইবাদতের কথা স্মরণে থাকে না। কোরআন বলছে সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, বিচারের মাঠের ভয়াবহতা। এবার 50,000 বছরের সমান 1 দিন, ওই রকম 365 দিন, ওই রকম 50,000 বছর মাথার উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে। কোনো ছায়া নাই, কোনো সুপারিশকারী নাই, কোনো বিপদে উদ্ধার করে নেওয়ালা নাই। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই সময়কে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা, সমস্ত বিচারের মাঠের নারী পুরুষ সবাই, যে কোনো ধর্মের হোক, সবাই আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে আপনাকে তো আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এ দেখেন ভালো মানুষের কাজ, দেখেন পরেশগার মানুষের প্রয়োজন শুরু হচ্ছে এখন। আর এই বিবরণটুকু যতটুকু হলো বিচারের মাঠের প্রাথমিক অবস্থায়, আল্লাহ তাআলা এত রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা এত রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা এত রাগান্বিত থাকবেন, কেউ কথা বলার সুযোগ পাবে না। সমস্ত মানুষ গিয়ে আদম নবীকে বলবে আনতা আউয়ালু আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ। খলাকাল্লাহু তাআলা বিয়াদিকা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আমরা আপনার ঔরসজাত সন্তান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি নিজে বাঁচি, আমি নিজে বাঁচি। কেননা আল্লাহ বলছিলেন আদম লা তাকরাবাস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ কোথায়? কোথায়? জান্নাতে। লা তাকরাবা, ওই গাছের নিকটে যাও না। শাজারা, ওই গাছের নিচে যাও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের, পাপীদের, খাসারা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তারে নিয়েই ছাড়লো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু রূপেই গ্রহণ করো, বন্ধু রূপে নয়। শয়তানের প্ররোচনায় গেল, মরা পর্যন্ত